বন্ধুরা, এখন চারিদিকের যা অবস্থা তা দেখে সত্যি মানসিকভাবে বিধ্বস্ত আমরা প্রত্যেকে। চারিদিকে যে অরাজকতা শুরু হয়েছে তা সত্যি আমাদের প্রত্যেকটা মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্যই হলো এমন কিছু মূল্যবান কথাকে তুলে ধরা যা আজ থেকে ৬০-৭০ বছর আগে একজন মহান মহাপুরুষ ভবিষ্যৎ প্রসঙ্গে বলে গিয়েছিলেন। ইনি হলেন শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, যিনি আধ্যাত্মিকতার চরম স্তরে পৌঁছে গিয়েছিলেন। এনার দৈববল এবং অলৌকিক ক্ষমতা সম্পর্কে বহু মানুষ শুনেছেন এবং উপলব্ধিও করেছেন। শ্রী শ্রী ঠাকুর আজ থেকে ৬০-৭০ বছর আগে ভবিষ্যৎ সম্পর্কে এমন কিছু কথা বলে গিয়েছিলেন যা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তিনি এই সমস্যা থেকে বেরোনোরও উপায় বলে গিয়েছিলেন। সেই কথাই আজ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলো নেওয়া হয়েছে বাণী চিরন্তনী নামক একটি বই থেকে, যেখানে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের বলা বিভিন্ন কথাকে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক তিনি ভবিষ্যৎ প্রসঙ্গে তার দৈব বলে কি দেখেছিলেন এবং কি বলে গিয়েছিলেন। আজকের এই ভিডিওটি তাই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ঠাকুর শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব ভবিষ্যৎ প্রসঙ্গে বলেন, সামনে যে দুর্দিন আসছে তা অতি ভয়াবহ। এই ভয়াবহ ধ্বংস জগৎকে প্লাবিত করবে। সম্মুখে একঘর অন্ধকার দেখছি। মানবজাতির জন্য এক ঘোর দুর্দিন ঘনিয়ে আসছে। সারা বিশ্বময় বিদ্বেষ ও দুর্নীতি এক প্রলয়কে ডেকে আনছে। বর্তমান মনুষ্য সমাজ এক দুর্যোগের মধ্যে দিয়ে আরও এক মহাদুর্যোগের পথে চলছে। এই দুর্যোগে বহুবিধে দুর্ঘটনায় মানুষের জীবনহানি হবে। দেশময় দারিদ্র্য, মহামারী, সমাজের স্তরে স্তরে দুর্নীতি ছড়িয়ে পড়বে। এই শোচনীয় অবস্থা আরও শোচনীয় হবে। বর্তমানে বিশ্বে অশান্তি টলমল করছে। যে বড় বড় ঝড় আসতে চলেছে তার তাণ্ডবে এক মহা বিপর্যয় উপস্থিত হবে। ভগবান মানুষ সৃষ্টি করে তাকে দুজন সঙ্গী দিয়েছেন, একজন দেবতা আর একজন অসুর। যে মানুষ দেবতাকে ছেড়ে অসুরের সঙ্গে বন্ধুত্ব করে সেই অসুরত্ব প্রাপ্ত হয়, আর যে দেবতাকে বরণ করে সে লাভ করে দেবত্ব। যখন সমাজের অধিকাংশ লোকই অসুরের সঙ্গে বন্ধুত্ব করে তখন অসুরত্ব প্রাপ্ত হয়। তখনই সমাজে দুর্নীতি এবং পাপ ভরে ওঠে। তখন সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ সাধনের জন্য আসে শ্রী ভগবানের সুদর্শন চক্র। তাতেই পৃথিবীতে খণ্ড প্রলয় হয় এবং বহু লোক ও সম্পত্তি ধ্বংস হতে থাকে। সেইরূপ সময় আসতে চলেছে। এখন লোক পাপকে পাপ বলে মনে করে না। সমস্ত মনুষ্য জাতির বিপদ নিকটবর্তী। এই দুর্যোগ আরও ঘনীভূত হবে এবং সুদিনের অপেক্ষা এখনও বহু দূরে। চতুর্দিকে খণ্ড প্রলয়ের ঘন ঘটা এবং সারা বিশ্বব্যাপী সেই ঘন ঘটার গর্জন। চতুর্দিকে পাপাচ্ছন্ন কলির তাণ্ডব শুরু হয়েছে। মানুষের জীবন বিপন্ন। মানুষের অর্থ, বৃত্ত, ধন সম্পত্তি সব ধ্বংসের মুখে। প্রকাশ্যে দিবালোকে চুরি, ডাকাতি, নরহত্যা, অগ্নিসংযোগ প্রভৃতি পাপের যেন মহা মহোৎসব আরম্ভ হয়েছে। নিরীহ শান্তিপ্রিয় মানুষ আর শান্তিতে সংসার যাত্রা নির্বাহ করতে পারছে না। সে সর্বদাই শঙ্কিত, কি হয় এই চিন্তায়। সম্মুখে যে দিন আসতে চলেছে সেদিনের কথা স্মরণ করলেও শিহরণ দিয়ে উঠতে হয়। এটা শুধু এক মহাযুদ্ধের সূচনা। প্রতি পরিবারে কলহ, আপনজনদের সঙ্গে বিরোধ, হিংসা, দেশ, মিথ্যা, অধর্ম, নরহত্যা, রক্তারক্তি প্রভৃতি দৈনন্দিন ব্যাপার হয়ে উঠেছে। অতীতে আমাদের হিন্দু ধর্মের উপরে বহু আঘাত এসেছে। বহু মন্দির ধ্বংস হয়েছে, বহু বিগ্রহ চূর্ণ বিচূর্ণ হয়েছে, কিন্তু হিন্দু ধর্ম মরেনি আর মরবেও না। ইহা চিরঞ্জীব, চিরকালই বেঁচে থাকবে। বর্তমান যুগে সর্বত্রই অশান্তির সাড়া পড়েছে। শান্তির জন্য বহু রকম উপায় অবলম্বন করা সত্ত্বেও কাহারও কিছুতেই শান্তি হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর আরও বলেন যে এমন একটা দিন আসবে যখন অর্থ সঞ্চয় কোনো পন্থায় খুঁজে পাওয়া যাবে না। এবং আজকের সময় দাঁড়িয়ে আমরা এসব জিনিস প্রত্যক্ষ করতে পারছি আমাদের চারিদিকের অবস্থা দেখে। সাধু মহাপুরুষগণ নিজেদের দিব্য দৃষ্টির মাধ্যমে ভবিষ্যতের অনেক কিছুই পূর্বেই আমাদেরকে আভাস দিয়ে গেছেন। আজ থেকে ৬০-৭০ বছর আগে এরকমই একজন মহান যোগী পুরুষ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তিনি জগতের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন। আর এর থেকে বাঁচার উপায় কি সেই প্রসঙ্গেও শ্রী শ্রী ঠাকুর অনেক কথা বলেন। তিনি বলেন,
আমাদের প্রত্যেককে সঙ্গবদ্ধ হতে হবে। শ্রী ভগবানে বিশ্বাস হারিও না, তার নাম ভুলো না। আর এই দুইটির উপরেই তোমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি আরও বলেন, সারা বিশ্বময় যে বিদ্বেষ এবং দুর্নীতি যে প্রলয়কে ডেকে আনতে চলেছে, তাতে আমাদের সতর্ক হওয়া উচিত এবং শ্রী ভগবানের শরণাপন্ন হয়ে সৎভাবে জীবনযাপন করা উচিত। তোমরা শ্রী ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হয়ে তার নাম কীর্তন করো। তারক ব্রহ্ম নাম মনে প্রাণে করতে পারলে ওই নামের প্রভাবেই তোমাদের সর্ব অশুভ বিনাশ হবে। মানুষের পাপে শ্রী ভগবান ক্রুদ্ধ হয়েছেন। যে ঝড় সামনে আসছে তার তাণ্ডবে এক মহাবিপর্যয় উপস্থিত হবে। সব অসাধু ব্যবসায়ীগণ, দুর্নীতিপরায়ণ রাজপুরুষগণ, সমাজের প্রতি স্তরের নাস্তিক এবং পাপিচারী গণেদের জন্য ভগবানের কঠোর দণ্ড অচিরেই তোমরা প্রত্যক্ষ করতে পারবে। সমাজের ওই সকল পাপ যেন তোমাদেরকে স্পর্শ না করে। তোমরা সৎ পথে থেকে মনে প্রাণে তার শরণাগত হও এবং প্রতিদিন তারক ব্রহ্ম নাম কীর্তন করো। সপ্তাহে একদিন সর্বকর্ম পরিত্যাগ করে নিজের ও বিশ্বের কল্যাণের জন্য শুধু শ্রী ভগবানের নাম জপ, শাস্ত্রপাঠ এবং তার নিকট প্রার্থনা করো। এই ভয়াবহ পরিস্থিতি সম্বন্ধে সর্বদা সচেতন থাকতে হবে এবং ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমাদের সনাতন ধর্মের আদর্শকে মেনে চলতে হবে। তোমরা একসঙ্গে চলো, তোমাদের সকলের মন্ত্র এক হোক, তোমরা একসঙ্গে থাকো। কলিযুগে সংঘই শক্তি। আরও একজন সাধু আছেন যিনি ভবিষ্যৎ সম্পর্কে অনেক কথা বলেন। তিনি হলেন শ্রীএম, যিনি মন্দির ও লোকালয় থেকে দূরে হিমালয়ের পাহাড়ের নির্জন গুহায় দীর্ঘ তপস্যার পর মহেশ্বরনাথ বাবাজির দীক্ষায় 1949 সালের 6ই নভেম্বর কেরালার তিরুবনন্তপুরমের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা মমতাজ আলী হয়ে উঠলেন শ্রীএম। শ্রীএম তার ভবিষ্যৎবাণীতে বলেছেন, করোনা ভাইরাস মহামারী, বিশ্বের বিভিন্ন জায়গায় খণ্ডযুদ্ধ, দুর্ভিক্ষের কারণ মানুষ পরিবেশকে নষ্ট করে ফেলছে। এই যুগটা খুব কঠিন আর মানুষ তাকে আরও কঠিন করে তুলছে। এমনভাবে চলতে থাকলে দুর্ভিক্ষ, ভূমিকম্প এবং বিভিন্ন রোগ এবং মহামারী পৃথিবীর সমাপ্তির প্রথম লক্ষণ হবে, যেমনটি এই সময়ও ঘটছে। 2020 সালের করোনা ভাইরাসের মহামারীটিকে এর সূচনা হিসেবে বিবেচনা করা যেতে পারে, যা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। এরপর এমন একটি দুর্ভিক্ষ হবে যা বিশ্বে এর আগে কখনো মুখোমুখি হয়নি। বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারবে না। তবে আমরা এই পরিস্থিতিকে আটকাতে পারি। যদি আধ্যাত্মিকতার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে এই পরিস্থিতিকে আমরা বদলাতে পারবো। শাস্ত্রে গাছের ভূমিকা যে কত গুরুত্বপূর্ণ তা বর্ণিত রয়েছে। এখন আধুনিক বিজ্ঞানও সেই কথাই বলছে, কিন্তু আমরা শুনছি না। পরিবেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছি, আর তাই সূর্যের তেজে পৃথিবীর ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, জলবায়ুর পরিবর্তন, যুদ্ধ এবং সংঘাতের পরিস্থিতি তৈরি করবে। সম্পদের লোভে বিশ্বে লড়াই শুরু হবে, যার কারণে মানব সভ্যতার ধ্বংস পর্যন্ত হতে পারে। শ্রীএম প্রায়ই ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করেন। তার মতে ভারত এগোচ্ছে, আমাদের উচিত নিজেদের সাংস্কৃতিক জ্ঞানকে উপলব্ধি করা, নইলে ভারতের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে আমাদের জ্ঞান। তাই তার মতে সর্বপ্রথম আমাদের প্রয়োজন উন্নত ভারতের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে সংস্কৃতির বিকাশ ঘটানো, আমাদের নিজেদের আধ্যাত্মিক দিক থেকে উন্নত করা এবং ভারতকে পৃথিবীর উন্নততম দেশে পরিণত করা। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুতে নেই। এত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। আলোতে একাকী হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম। নষ্টদের কোনো দল নেই। এরা স্বার্থের জন্য সকল পরিচয়ে পরিচিত হতে চায়, যা তাদের স্বার্থের অনুকূলে যায়। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় তাকে কেউ খুঁজে বের করুক। সৎলোক 7 বার বিপদে পড়লে আবার উঠে দাঁড়ায়, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপড়াতে যায়। যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। সমস্ত দুঃখের মূল হলো এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।
আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।